মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র স্নান করে উঠলাম, অপুকে খেয়ে চলে গেল কাজে, অফিসে চলে গেল। যেদিকে আনবি শুয়ে আছে এখানে। তো চলো এখন ঠাকুর ঘরে যাবো, পুজো করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলে এসেছি ঠাকুর ঘরে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আনভি ওদিকে শুয়ে আছে, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি। তখন উঠে পড়লে তখন একটু অসুবিধা হয়ে যায়, ওকে সামলাতে হয়, তারপর প্লাস এদিকেও দেখতে হয়। তো চলো, এদিকে গাছ থেকে ফুল পেরে নিয়েছি। দেখো লাল জবাগুলো কি সুন্দর লাগছে, তাই না? চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করব। আর পুজো প্রায় শেষের দিকে, কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। তো যে একা হাতে যেহেতু ক্যামেরা করছি, তাই যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সাইডে। তো চলো, যেহেতু আনবি এখন পর্যন্ত ঘুমোচ্ছে, তাই জন্য যতটা পারবো রান্নাটা সেরে নিব। এদিকে পটল কেটে নিয়েছি, পটলটা ভাজা করবো। আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটেছি একটু ডালে, একটু ফোড়ন দেওয়ার সময় ডালে একটু পেঁয়াজটা দেবো। আর বাকি পেঁয়াজটা রবিবারের দিন যেহেতু মাটন হয়েছিল, তাই জন্য আনবির জন্য 3 পিস মেটে আর দু 3 পিস মতো ছিল। তো ওটাই আনবিকে বানিয়ে দেবো। মাটনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই অল্প কটা মাটন আছে, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফ্রিজে ছিল তো, তাই একটু জল দিয়েছি, যেহেতু বরফ জমে গেছিলো। তো চলো এবার মাটনটা রান্না করে নিই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো মাটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখো আর কি সুন্দর তেল ছেড়েছে। একদম আমি বেশি তেল দিইনি, একদম অল্প তেলেই রান্না করছি, আর বেশি রিচও করিনি, যেহেতু আনবি ঝাল খেতে পারে না। তো যাই হোক, চলে এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না হচ্ছে। এদিকে মুসুরির ডাল হয়েছে, মুসুর ডালটা ছুঁকে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। এখানে ডিমের অমলেট করেছি, আর এখানে আছে ভাত। আর ওদিকে তো মাংসটা হয়ে গেছে, আর পটল ভাজা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ যেহেতু ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলু সিদ্ধটা আমি মেখে রেখে দিয়েছি। তো চলো, আনবি যদি উঠে পড়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন ঘড়িতে প্রায় 6টা 10-15 মতো বাজছে। দেখো সূর্য কিন্তু এখনও ডোবেনি। তো আনভিকে বললাম যে চল একটু তুই আর আমি ছাদে একটু সময় কাটাই। আর গাছগুলোতে যেহেতু জলও দেওয়া হবে, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, তাও আমি সন্ধ্যাবেলায় একটু করে জল দিয়ে দিচ্ছি, বেশি না হলেও অল্প পরিমাণে জল দিয়ে দিব। তাই ওকে বললাম যে তুই আর আমি একটু ছাদে থাকি, তুই একটু খেলা কর, আমি গাছে জল দিয়ে দিচ্ছি। তো চলো আমি গাছে জল দিয়ে দিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাছে জল দিয়ে নিয়েছি। আনভি আমাকে বলছে মাম্মা একটু চলো তুমি আর আমি খেলা করি। তো আমি বলছি চল তাহলে তুই আর আমি একটু সময় কাটাই। একটু ওকে নিয়ে খেলা করছিলাম, আর ভীষণ মজা পাচ্ছে ও। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মা আমি একটু সময় কাটাই, আবার সন্ধে হলেই আবার আমাকে রুটি বানাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে। আনবিকে বাইরে বললাম যে বাইরের চেয়ারে তুই বস, তো গরুর দুধটা গরম করিয়ে ওকে কর্নফ্লেক্স দিয়ে খাওয়াবো। তো আমাকে বলছে মা আমি খাবো না, মানে ওর দুধ মানে ওর খাবার দেখলে ওর মানে গায়ে জ্বর চলে আসে, ওর বাইরের খাবার ওর খুব পছন্দ। তো যাই হোক, আমি বিকেলবেলাতেই ময়দাটা মেখে রেখেছিলাম একটু যাতে নরম হবে, তাই ময়দাটা মেখে রেখেছি বিকেলবেলাতেই। এদিকে দুধ চাপিয়ে দিয়েছি, গরুর দুধ চাপিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা একটু ভালোভাবে শুকনো ময়দা দিয়ে ভালোভাবে আরেকটু ভালোভাবে মেখে নেব। আর ওদিকে আমি আনবিকে বকাবকি করছি যে কেন খাবি না, আমাকে বলছে যে আমি কর্নফ্লেক্স খাবো না। তো তা বললে তো হয় না। তো যাই হোক, ভালোভাবে ময়দাটা মেখে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সোমবারের দিন রাত্রেবেলা ছাতুর পরোটা করেছিলাম। তো ছাতু একটু বেশি হয়ে গেছিলো, তাই রেখে দিয়েছিলাম। নষ্ট করব, খুব খারাপ লাগে জানো নষ্ট করতে। তো যাই হোক, ছাতুর পরোটা সেদিন করেছিলাম, তাই আজকে ছাতুর রুটি বানাচ্ছি। যেহেতু রোজ রোজ তেলটা খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো না, যত তুমি দামি তেল খাও না কেন, কিন্তু অতটা তেল খাওয়াও ভালো না, তাই ছাতুর রুটি করে নিচ্ছি। এমনি নর্মাল রুটি করেছি 4টে, আর ছাতুর রুটি করেছি 4টে।
তো রুটি ভাজা কমপ্লিট। এর মধ্যে বলো তো কোনটা ছাতুর রুটি আর কোনটা নর্মাল রুটি? তো চলো আমি বলে দিই। প্রথমে যে চারটে সেটা হচ্ছে ছাতুর রুটি আর নিচের চারটে হচ্ছে নর্মাল রুটি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রুটি বানিয়ে এখন রুমে এলাম, এই জাহ্নবীর জন্য কর্নফ্লেক্স নিয়ে এলাম, এই যে কর্নফ্লেক্স। তো এখন খাওয়াবো ওকে। আর প্রচণ্ড গরম, দেখো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো ঘেমে গেছি। তো চলো ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেমন হয়েছে মিনি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটাকে প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।